আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত এলিশাবাসী, পর্দার আড়ালের অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আজকে আমাদের দাওয়াতি গণসংযোগ আলোকে আপনাদের প্রতিটা ডোর টু ডোর আমরা চলে এসেছি। আমরা আপনাদের কাছে আল্লাহর ওই দাওয়াতকে ফুসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি যে আল্লাহ লাহুল খলক ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। আমরা যেহেতু সবাই মুসলিম পরিবারের সন্তান, এই জন্য মুসলমান হিসাবে আমরা এই দেশে কত মানুষের শাসন দেখেছি, কেউই আমাদেরকে শান্তি দিতে পারে নাই। আগামী দিনে সেই শান্তির মূল যে বার্তা আল পবিত্র কোরআনুল কারীম, আমরা এই কোরআনটাকে রাষ্ট্রের সর্বোচ্চ মহলে আমরা কোরআনী আইন চালু করতে চাই। ওয়ার্ড থেকে শুরু করে পার্লামেন্টের সদস্য পর্যন্ত জামাত ইসলামী 1941 সাল থেকে আজকের এই সময় পর্যন্ত আমাদের চেষ্টা চলমান আছে। এই জন্য আপনাদের কাছে উদাত্ত আহ্বান যে আসুন আগামী দিনে কোরআন বিজয়ের জন্য, কোরআনী রাজ কায়েম করার জন্য পুরুষরা পুরুষের জায়গা থেকে আর পর্দার আড়ালের অবস্থান থেকে আমরা সবাই সবার জায়গা থেকে যদি কথা বলি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশের এই জনপদ আগামী দিনে কোরআনের জনপদ হবে। বাংলাদেশের এই দেশ কোরআনের দেশ। বাংলাদেশের সংবিধান হবে আল কোরআন। দুনিয়ার কোন মানুষের আদর্শ দিয়ে এই দেশ চলতে পারে না। আমরা চাই আসুন আপনিও আমাদের এই কাতারে শরীক হয়ে জামাত ইসলামের কাতারে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে বিজয় করার জন্য কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন অধ্যয়ন করব। আগামী দিনে এই কোরআনী সমাজ কায়েম করার জন্য আমরা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন, যেহেতু একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে আজকে, আমরা চাই না আরো রক্তপাত এই টঙ্গীতে ঘটুক। এখানে কি হয়েছে জানি না, সব আসতেছে। যারাই শুনতে পাচ্ছেন, আল্লাহ, আরেকটি দুর্ঘটনার সম্মুখীন মনে হয় হতে যাচ্ছে, জানি না। যারাই আমাকে শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন দেশ এবং দেশের বাইরে, কেন যাচ্ছেন? আবার আসতেছে। অনাকাঙ্ক্ষিত মনে হয় আরেকটি দুর্ঘটনার সম্মুখীন আমরা হতে যাচ্ছি। দেশ এবং দেশের বাইরে যারা আছেন, এই ধরনের আমরা চাই টঙ্গী শান্ত থাক। এই মুহূর্তে কি ঘটতে যাচ্ছে জানি না, আল্লাহ ভালো জানে। বন্ধুরা, আমরা এই ভিডিওটা দেখলাম, বাংলাদেশি কি অবস্থা দেখুন। এবার আপনাদের বারবার বলে এসেছি যে ওই দেশে গৃহযুদ্ধ চলছে। এইবার যে বর্তমান পরিস্থিতি হচ্ছে, সম্প্রদায়ের লোক তারা কোরআন কীভাবে পালন করতে হবে, কোরআনের প্রতিটা কথা মেনে চলতে হবে, তারা মাইকিং করছে। তো এরা মাইকিং করে মুসলিমদের যেইভাবে বলছে যে আপনারা এইভাবে মুসলিম ধর্মকে প্রচার করুন, কোরআনকে মেনে চলুন। কেন দেশে কেউ সংবিধান বলে কিছু নেই? এই বাংলাদেশের জামায়াত ইসলামরা যেইভাবে মানুষকে ভয় দেখাচ্ছে, বারবার বলছি, এই ভয় কিন্তু সাধারণ মানুষ কিন্তু পায় না। কেন কোরআন কিন্তু একটা ধার্মিক কিতাব। কোরআন কিন্তু মানুষকে ভালো পাঠ শেখায়। তো সেখান থেকে কেউ যদি শাসিয়ে যায়, কেউ যদি মাইক থেকে এসে বলে যে আপনার কোরআনকে এইভাবে পালন করবে, এটা কিন্তু মানা যায় না। এই ভিডিওটা আপনারা দেখলেন। এবার আপনাদের একটা ভিডিও দেখাই যে এই ইসলামের লোকরাই বারবার বলে তাদের ধর্ম নাকি খুব পবিত্র। হ্যাঁ,
তাদের ধর্ম পবিত্র হতেও পারে, আমরা সেটা মানছি মন থেকে, কিন্তু বর্তমানে যে অবস্থা আছে সেই দিকে তাকিয়ে একই গোষ্ঠীর লোক মানে মুসলিম সম্প্রদায়ের লোক বাংলাদেশের ভেতরে তারা একটা মাঠ দখল করে, মানে একটা মাঠে একটা বড় সভা হবে, সেই মাঠটা ইসলামিক সভা হবে, সেই মাঠটায় কোন ইসলামের লোক সেখানে সভা করবে, সেই নিয়ে বন্ধুরা নিজেদের মধ্যে, হ্যাঁ বন্ধুরা, একটা মাঠকে দখল করা নিয়ে একটা মুসলিম সম্প্রদায়ের লোক আর একটা মুসলিম সম্প্রদায়ের লোককে যেইভাবে বাস দিয়ে মারতে মারতে তাদেরকে তো শুনলাম কয়েকজন নাকি 6 থেকে 7 জন মারা পর্যন্ত গেছে। এই তো তাদের মনের মধ্যে হিংসতা, যে তারা বারবার বলছে যে মুসলিম সম্প্রদায়ের মানুষ নাকি সব থেকে ভালো হয়, তারা নাকি অনেক উদাসীন হয়, তারা নাকি মানুষকে ভালোবাসে। তাহলে এই পরিস্থিতি তাদের কি করে হয় যে একটা ধর্মীয় সভা করতে গিয়ে একই ধর্মের লোক তারা নিজের ধর্মের লোককে যেভাবে মেরে ফেলছে পিটিয়ে এটা সহ্য করা যায় না। তারা নাকি বাংলাদেশ থেকে হিন্দুতে তাড়াবে, এই সমস্ত লোকরাই আগে নিজেদের যে ধর্ম আছে সে ধর্মকে ঠিকঠাক করে পালন করুন আগে আপনারা, তারপরে আপনারা হিন্দুদের ওখান থেকে তাড়াবেন বাংলাদেশ থেকে। তো দেখা যাচ্ছে প্রতিটা ভিডিও আমরা যেভাবে দেখতে পাচ্ছি মুসলিম সম্প্রদায়ের ধর্মগুরুরা যেইভাবে মাঠটা দখল করা নিয়ে লাঠি সোঁটা নিয়ে একে অপরকে যেইভাবে প্রাণে মেরে দেওয়ার মতো মারপিট করছে, এটা কিন্তু কাম্য নয়, এটা কিন্তু আমরা সহ্য করতে পারি না, এটা কিন্তু অন্য ধর্মে আমরা চট করে এটাকে দেখা যায় না। কোরআন চলবে কোরআনের জায়গায় আর দেশ চলবে সংবিধান মিলে, এইটাই তো আমাদের ভারতবর্ষের নিয়ম। যে হ্যাঁ, আপনি যে ধর্মে পালন করেন শ্রদ্ধা করেন অবশ্যই আপনি নিজের ধর্মকে ভালোবাসতেই পারেন, তো সেখানে দাঁড়িয়ে দেশ যে কোরআন দিয়ে চলবে এটা তো হতে পারে না। তার জন্য কিন্তু এই দশা বাংলাদেশের পরিস্থিতি রয়েছে বর্তমানে। বন্ধুরা, বাংলাদেশের অবস্থা কিন্তু বারবার সবাই বলছে যে ওই দেশে যত ইসলামিক মানুষরা আছে, ইসলামিক ধর্মগুরুরা আছে, তারা বারবার বলছে কুরআন এবং হাদিস মেনে রেখে ওই দেশের সংবিধান করতে হবে। এটা কি হয় বন্ধুরা বলুন তো? মুসলিম ছাড়াও তো অন্য সম্প্রদায়ের লোকরা সেখানে থাকে, তো তারা এই মুসলিমের ধর্ম এই সমস্ত কেন মানবে? তারা দেশের যে সংবিধান আছে, দেশের যে আইন আছে, সেই সমস্ত মেনে তো চলা উচিত, আমরা তো এটাই মনে করি। কিন্তু না, এই সমস্ত ধর্মের লোকেরা বারবার বলছে যে না, ওই দেশে শুধু কুরআন এবং হাদিস মেনে দেশের নিয়ম শৃঙ্খলাকে পালন করতে হবে, দেশের যত মানুষ বসবাস করে তাদের সবাইকে কুরআন এবং হাদিস মেনে চলতে হবে। এই কোর্ট থেকে তাতে আজকে এই দুর্দশা, তার দিনের পর দিন নিজের মধ্যেই মারপিট করে মরছে। এরা দেশকে কি উন্নত করবে? নিজের জাতকে আগে নিজেরা উন্নত করতে জানুক আগে।